আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ নতুন একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। বিদাত বিদাত বা কুসংস্কার থেকে বাঁচার উপায়, এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে এবং আপনি এটি উপভোগ করবেন। চলুন শুরু করা যাক। তার আগে একটা বিশেষ অনুরোধ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দিন ইসলাম প্রচারে আপনিও শরিক হতে পারেন ভিডিওটি আপনার মেসেঞ্জারে থাকা আত্মীয়, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার মাধ্যমে। বিদাত বা কুসংস্কার থেকে বাঁচার উপায়। বর্তমান পরিস্থিতিতে বিদাত থেকে বেঁচে থাকা খুবই কঠিন, এরপরও বিদাত থেকে বেঁচে থাকা খুবই জরুরি। বিদাত থেকে বেঁচে থাকার কিছু উপায় সম্পর্কে আমি আলোচনা করব এখন আপনাদের সাথে। বিদাত থেকে বেঁচে থাকতে হলে সর্বপ্রথম করণীয় হচ্ছে কুরআন ও সহিহ সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী তথা আমির ও ওলামা। কেননা কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপন করো আল্লাহ ও রাসূলের নিকট, এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। সূরা নিসা ৫৯। আবার হাদিসেও অনুরূপ নির্দেশ প্রদান করা হয়েছে, যেমন মালিক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি সংবাদ পৌঁছিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি হলো আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাত। অতএব যে ব্যক্তি কোরআন ও সহিহ সুন্নাহকে যত শক্তভাবে আঁকড়ে ধরবে তার পক্ষে বিদআতে পতিত হওয়ার সম্ভাবনা তত কম থাকবে। সন্দেহযুক্ত বিষয়সমূহ হতে বিরত থাকা। বিদআত থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই সন্দেহযুক্ত বিষয়সমূহ হতে বিরত থাকতে হবে। কেননা অধিকাংশ মানুষ ইসলামের সন্দেহযুক্ত বিষয়সমূহ নিয়ে বাড়াবাড়ি করার কারণে বিভ্রান্তিতে পতিত হয়। আর এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তারা শুধু অনুমানের অনুসরণ করে। সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্য নেই। সূরা নাজম ২৮। সর্বদা কোরআন ও সুন্নাহের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকা। বিদআতীদের কর্মসমূহের অন্যতম একটি অংশ হচ্ছে বিভিন্ন প্রকার বিদআত সৃষ্টির মাধ্যমে মুসলিম উম্মার ঐক্যের মধ্যে ফাটল ধরানো। কোরআন মাজিদে এসেছে, নিশ্চয়ই যারা দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত করেছে তাদের উপর তোমার কোনো দায়িত্ব নেই, তাদের বিষয়টি আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্বন্ধে অবহিত করবেন। সূরা আনাম ১৫৯। সুতরাং বিদআত থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই মুসলিম উম্মার সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, যার ভিত্তি হবে কোরআন ও সহিহ সুন্নাহ। বিদআতীদের সাথে চলাফেরা না করা। বিদআতীদের সাথে চলাফেরা করাটা একজন মুমিনের জন্য খুবই বিপজ্জনক। কেননা বিদআতীরা মাঝে মধ্যে এমন কথা বা কাজ করে ফেলতে পারে যা তার ঈমান ও আমলের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্যই কোরআন মাজিদে এসেছে, এরাই তারা যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন। সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে উপদেশ দাও এবং তাদেরকে মর্মস্পর্শী কথা বলো। সূরা নিসা ৬৩। তুমি যখন দেখবে যে তারা আমার নির্দেশ সম্বন্ধে নিরর্থক আলোচনায় মগ্ন, তখন তুমি দূরে সরে পড়বে যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে চলে যায়। এবং শয়তান যদি তোমাকে ভ্রমে ফেলে দেয় তবে স্মরণ হওয়ার পরে অত্যাচারী সম্প্রদায়ের সাথে বসবে না। সূরা আনাম ৬৮ নম্বর আয়াত। মানুষকে সহিহ সুন্নাহর প্রতি দাওয়াত দেওয়া। বিদআত থেকে শুধু নিজে নয় বরং সমাজের সকলকে বাঁচানোর চেষ্টা করাও মুমিনের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। সুতরাং সমাজ থেকে বিদআতকে দূরীভূত করার জন্য অবশ্যই বেশি বেশি করে সহিহ সুন্নাহর প্রতি দাওয়াত দিতে হবে। কোরআন মাজিদে এসেছে, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎকর্মে নির্দেশ দিবে ও অসৎকর্মে বাধা প্রদান করবে, আর এরাই হবে সফলকাম। সূরা আলে ইমরান ১০৪।
বিদাতি কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা। বিদাত নিঃসন্দেহে একটি ঘৃণিত কাজ, আর যে কোনো প্রকার ঘৃণিত ও অবৈধ কাজের প্রতিবাদ করা একজন মুমিনের ঈমানি দায়িত্ব। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কোনো অসৎ কাজ দেখলে তা স্বহস্ত দ্বারা অপসারিত করবে। যদি সক্ষম না হয় তবে মুখ দ্বারা, তাতেও যদি সক্ষম না হয় তবে তার অন্তর দ্বারা, এবং এটা সবচেয়ে দুর্বলতম ঈমান এর পরিচয়। অতএব বিদআতকে সমাজ ও রাষ্ট্র থেকে উচ্ছেদ করতে হলে বিদআতি কর্ম দেখা মাত্রই যথাসম্ভব প্রতিবাদ করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি। যেহেতু বিদআতি কর্ম সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে, সেহেতু বিদআতের ব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। অপরদিকে সমাজের অধিকাংশ মানুষ বিদআত সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ও উদাসীন থাকে। তাদের অজ্ঞতার কারণে সমাজে এসব বিদআত জায়গা করে নিতে সক্ষম হয়। কিন্তু খুতবা, সেমিনার অথবা সমালোচনার মাধ্যমে এই বিষয়ে সমাজের মানুষকে সচেতন করে তোলা অত্যাবশ্যক। এক্ষেত্রে যে ব্যক্তি বিদআতি আমল করে থাকে তার সমালোচনা করাতেও দোষের কিছু নেই। আর বৃহত্তম কল্যাণের স্বার্থে ফাসিক ব্যক্তির গীবত করাও বৈধ। দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা। বিদআত থেকে বেঁচে থাকার জন্য দিন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কেননা যে কোনো সমাজে দিন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবেই বিদআতের প্রচলন ঘটে থাকে। কিন্তু যে সমাজে লোকেরা দিন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে, সেখানে যে কোনো প্রকার বিদআতি কর্মের অনুপ্রবেশ ঘটা সম্ভব নয়। আল্লাহ ভীতি অর্জন করা। বিদআত থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আল্লাহ ভীতি অর্জন করতে হবে। কেননা একমাত্র আল্লাহ ভীতি অর্জনকারী লোকেরাই বিদআত থেকে বেঁচে থাকার জন্য আগ্রহী থাকে। তাছাড়া আল্লাহ ভীতি হচ্ছে মানুষের জন্য এমন একটি গুণ যা মানুষকে সকল প্রকার বিভ্রান্তি থেকে সুরক্ষা করে এবং তাদেরকে সর্বদা সত্যের উপর অটল রাখে। মূর্খদের কাছে ফতোয়া জিজ্ঞেস না করা। মূর্খদের কাছে ফতোয়া জিজ্ঞেস করাটা হচ্ছে আরেক ধরনের মূর্খতা। কেননা কোনো মূর্খ ব্যক্তির কাছে ফতোয়া জিজ্ঞেস করলে সে তো উক্ত বিষয়ে সঠিক উত্তর দিতে পারবেই না, বরং উল্টো তাকে আরো বিভ্রান্ত করবে। একসময় সেটিই সমাজে বিদআতি আমল হিসেবে চালু হয়ে যাবে। সুতরাং বিদআত থেকে বাঁচতে হলে অবশ্যই মূর্খ ব্যক্তিদের কাছ থেকে ফতোয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে, বরং ফতোয়া গ্রহণ করতে হবে কেবলমাত্র সেসব আলেমদের কাছ থেকে যারা প্রকৃত পক্ষেই আলেম এবং মুত্তাকি। কারো অন্ধ অনুসরণ না করা। কারো অন্ধ অনুসরণ করা বিদআত সৃষ্টির অন্যতম কারণ। সুতরাং বিদআত থেকে বাঁচতে হলে অবশ্যই যে কোনো প্রকার লোকের অন্ধ অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। আর যদি কারো কোনো কথা বা নির্দেশনা গ্রহণ করতেই হয়, তাহলে প্রথমে যাচাই করতে হবে যে সেটির পক্ষে কুরআন, সহিহ হাদিসের কোনো দলিল আছে কিনা। যদি থাকে তাহলে নিঃসন্দেহে গ্রহণ করতে হবে, আর যদি না থাকে তাহলে নির্দ্বিধায় তা বর্জন করতে হবে। জাল হাদিসের উপর আমল না করা। বিদআতি আমল সমূহের মূল উদ্দেশ্য হচ্ছে জাল হাদিস সমূহ। অনেক মানুষ সহিহ হাদিসের কোনরূপ তোয়াক্কা না করে নির্দ্বিধায় এসব হাদিসের উপর আমল করে যাচ্ছে, আর এরূপ হাদিসের উপর আমল করাটাও হচ্ছে বিদআতের একটি অন্যতম অংশ। সুতরাং বিদআত থেকে বাঁচতে হলে জাল হাদিসের উপর আমল করা থেকে বিরত থাকতে হবে। অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ না করা। অনেক বিদআত মুসলিম সংস্কৃতি থেকে মুসলিম সমাজে প্রবেশ করে থাকে, আর মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য ইসলামের শত্রুরা অনেক সময় এ পথকেই বেছে নেয়। এজন্যে কোরআন হাদিসে তাদের অনুসরণের ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছে। সুতরাং বিদআত থেকে বাঁচতে হলে অবশ্যই অমুসলিমদের সংস্কৃতি অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। বেশি বেশি দোয়া করা। সর্বোপরি বিদআত থেকে বেঁচে থাকার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করতে হবে। কেননা বিদআত সমাজ জীবনে এতটাই কঠিন বিষয় যে আল্লাহর সাহায্য না থাকলে তা থেকে বেঁচে থাকা যে কোনো বান্দার জন্য অত্যন্ত কঠিন বিষয়। আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।